রবিবার দিন বাড়িতে বানিয়ে নিয়েছিলাম ফুলকপির রোস্ট বা ফুলকপির রেজালা। খুব কম উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়, তার জন্য নিয়ে নিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের একটা ফুলকপি। এই মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছিলাম, ফুলকপিটাকে হালকা মিডিয়াম সাইজের কেটে নিয়েছিলাম, খুব ছোট করে কাটা যাবে না, তাহলে গলে যাওয়ার চান্স থাকে। তারপরেই এই ফুলকপিগুলোকে চুবিয়ে দিয়েছিলাম নুন জলে, একটু যদি পোকা থাকে কিছু তাহলে বেরিয়ে যাবে। তারপরেই এর মধ্যে নিয়ে নিয়েছিলাম একটু কাজু কিশমিশ আর একটু চালমগজ, জলের মধ্যে এটা চুবিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণের জন্য। তারপরে নিয়েছিলাম গোটা তিনেক মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, আর নিয়ে নিয়েছিলাম গোটা চারেক কাঁচা লঙ্কা। এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর এইটাকে এই যে চালমগজ কাজু কিশমিশের পেস্ট একটা বানিয়ে নিয়েছিলাম মিক্সিতে দিয়ে। তারপরে বানিয়ে নিয়েছিলাম ওই টমেটোটার পেস্ট কত সুন্দর কালার লাগছে দেখো। তারপরে এই ফুলকপির মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। নিয়ে ফুলকপির তেল গরম হয়ে যাওয়ার পরে ওই ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে গরম তেলের মধ্যে। খুব হালকা করে ভেজে নিয়েছিলাম, এই হালকা ব্রাউনিশ কালার, এটা খুব কড়া করে ভাজার দরকার নেই। হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম ফুলকপিগুলো কড়াই থেকে। তার মধ্যে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজের মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম একটু নুন আর কাঁচা লঙ্কা। তার মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম হালকা করে জল। এই যে জলটা হালকা যখন টেনে আসবে তুলে নিয়েছিলাম এটাকে মিক্সির মধ্যে, এটা মিক্স করে নেওয়ার জন্য। মিক্সিতে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে নিয়েছিলাম। তারপরেই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা লবঙ্গ, গোটা কয়েক এলাচ, গোটা কয়েক লবঙ্গ, একটা দারচিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু এমনি লঙ্কার গুঁড়ো, আর একটু আদা রসুনের পেস্ট, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটোর পেস্টটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম টমেটোর পেস্ট আর সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। হালকা যখন এই মশলাগুলো থেকে একটু তেল ছাড়া শুরু করবে তখনই তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু টক দই। পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম ওই কাজু কিশমিশ আর চালমগজের যে পেস্টটা করেছিলাম ওইটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। নেওয়ার পরে বেশ এরকম সুন্দর একটা কালার এসেছিলো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সব কিছু মশলা মধ্যে দিয়ে দিয়েছিলাম 200 ml মতো দুধ। তোমরা দুধ না দিয়ে জলও দিতে পারো, কিন্তু দুধটা দিলে স্বাদটা একটু ভালো আসে। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। সব কিছু মশলা দিয়ে দুধ দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই হালকা করে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে ওর সেই মশলাটার সাথে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। নিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। নিয়ে মিনিট 15-20 মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে হালকা করে ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট 15-20। ঢাকা তোলার পরে এই যে এত সুন্দর একটা ফুলকপির রোস্ট বা ফুলকপির রেজালা তৈরি হয়ে গেছে। তারপরেই দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে একটু ভাজা গরম মশলা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর হয় খেতে। বন্ধুরা, এই রান্নার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। টাটা।